এই বিভাগে আমরা শিক্ষণ প্রক্রিয়ায় মূল্যায়নের ভূমিকা সম্পর্কে জানব এবং মূল্যায়নের জন্য বিভিন্ন পদ্ধতি ও সরঞ্জাম অন্বেষণ করব। প্রতিটি শিশু তাদের নিজস্ব শক্তি, ক্ষমতা এবং বৃদ্ধির ক্ষেত্র সহ অনন্য। বিকাশগতভাবে উপযুক্ত মূল্যায়ন আমাদের প্রতিটি শিশুকে আরও ভালোভাবে জানতে সাহায্য করে। প্রাথমিক শ্রেণীতে মূল্যায়নের উদ্দেশ্য নিয়ে আলোচনা করা যাক। শিশুর চাহিদা, পছন্দ এবং আগ্রহ বুঝতে শিক্ষক শিক্ষিকাদের পরিকল্পনা ও নির্দেশনা প্রদান করতে, শিখন ফলাফল একত্রীকরণ সুবিধার্থে, উপযুক্ত শিখন সুযোগ তৈরি করতে, সময়ের সাথে শিশুর অগ্রগতি পর্যবেক্ষণ করতে, শ্রেণীকক্ষের শিক্ষাগত সাফল্যের একটি সামগ্রিক ধারণা প্রদান করতে, শিখন ফাঁকগুলি দ্রুত সমাধান করতে, কারণ সামাজিক অর্থনৈতিক পটভূমি এবং শিখন গতির পার্থক্যের কারণে শিশুর দ্বিতীয় শ্রেণীতে প্রবেশ করতে বৈষম্য সৃষ্টি হতে পারে, সম্ভাব্য উন্নয়নমূলক চ্যালেঞ্জ বা শিখন সমস্যাগুলি বুনিয়াদী স্তরে শনাক্ত করতে। প্রাথমিক শ্রেণীতে কিভাবে মূল্যায়ন করা উচিত? মূল্যায়নগুলি শিশু বান্ধব এবং চাপ মুক্ত হওয়া উচিত। মূল্যায়নগুলি নির্ভরযোগ্য এবং নিরপেক্ষ হবে, যা শিখন ফলাফল সঠিকভাবে মাপতে সক্ষম হবে। বিভিন্ন শিক্ষণশৈলী এবং প্রকাশের ধরনকে সমর্থন করে সকল শিশুর জন্য অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করুন। শিশুদের অগ্রগতির সুশৃঙ্খল রেকর্ডিং এবং বিশ্লেষণ করুন। নিয়মিত শিক্ষণ কার্যক্রমে মূল্যায়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করে শিক্ষকদের কাজের চাপ কমান। বুনিয়াদী স্তরের জন্য মূল্যায়নের দুটি বিস্তৃত পদ্ধতি রয়েছে। প্রথমে শিশুর পর্যবেক্ষণ এবং দ্বিতীয়টি হল প্রত্নবস্তু বিশ্লেষণ করা। নির্দিষ্ট পরিস্থিতিতে বা ক্রিয়াকলাপের সময় শিশুদের পর্যবেক্ষণ কিভাবে তাদের অগ্রগতি মূল্যায়নে সহায়তা করতে পারে? শিশুরা তাদের কার্যকলাপ, অভিব্যক্তি এবং যোগাযোগের মাধ্যমে শিখন প্রদর্শন করে। পর্যবেক্ষণগুলি সাহায্য করে মূল্যায়ন করতে যে শিশুরা কিভাবে বিভিন্ন দক্ষতা অর্জন করছে, যা নির্দিষ্ট পরিস্থিতি বা উদ্দীপনার দ্বারা প্রভাবিত হয়। এই পদ্ধতিটি প্রস্তুতিকালীন মূল্যায়নের অংশ। শিশুদের পর্যবেক্ষণের জন্য তিনটি প্রধান পদক্ষেপ রয়েছে। প্রথম পদক্ষেপ হল পরিকল্পনা। কিছু শিশু নির্বাচন করুন এবং লক্ষ্য নির্ধারণ করুন যেগুলি পর্যবেক্ষণ করতে হবে। দ্বিতীয় পদক্ষেপ হল প্রমাণ সংগ্রহ করা। এমন মুহূর্তগুলি পর্যবেক্ষণ করুন যেখানে শিশুরা লক্ষ্যযুক্ত দক্ষতা বা শিক্ষার ফলাফল প্রদর্শন করছে। তৃতীয় এবং চূড়ান্ত পদক্ষেপ হল প্রতিফলন এবং মূল্যায়ন। প্রমাণ পর্যালোচনা করুন যাতে সময়ের সাথে সাথে প্রতিটি শিশুর অগ্রগতির মাত্রা নিরীক্ষণ করা যায়। দুটি উদাহরণ হল অ্যানেকডোটাল রেকর্ড এবং চেকলিস্ট। শিখনের সময় শিশুদের দ্বারা তৈরি প্রত্নবস্তুগুলি কিভাবে তাদের শিখনের প্রমাণ হিসাবে কাজ করে? প্রত্নবস্তু হল এমন বস্তু যা শিশুদের দ্বারা শিখন কার্যক্রমের সময় তৈরি হয়, যা নির্দিষ্ট শিখন ফলাফল সম্পর্কে তাদের বোঝাপড়া প্রতিফলিত করে। এগুলি একটি শিশুর শক্তি এবং সক্ষমতা সম্পর্কে মূল্যবান ধারণা প্রদান করে। প্রত্নবস্তু বিশ্লেষণে তিনটি ধাপ রয়েছে। পরিকল্পনা। নির্বাচিত শিখন ফলাফল অনুযায়ী কার্যক্রম পরিকল্পনা করুন। নির্দেশনা। কার্যক্রমের জন্য স্পষ্ট, শিশু বান্ধব নির্দেশনা দিন। পর্যালোচনা। অগ্রগতি পর্যবেক্ষণ করতে প্রত্নবস্তুগুলি বিশ্লেষণ এবং নথিবদ্ধ করুন। শিক্ষকরা শিশুদের কাছ থেকে শিখন প্রমাণ সংগ্রহ করতে কিছু মূল্যায়ন সরঞ্জাম ব্যবহার করতে পারেন, যেমন আচরণ, প্রতিক্রিয়া, মুড, পছন্দ অপছন্দ, শক্তি এবং দুর্বলতা। শিশুদের পর্যবেক্ষণের জন্য তিনটি গুরুত্বপূর্ণ সরঞ্জাম: অ্যানেকডোটাল রেকর্ড, চেকলিস্ট, চাইল্ড প্রোফাইল। প্রত্নবস্তু বিশ্লেষণের জন্য সরঞ্জাম: আর্টওয়ার্ক বা ক্লাস ওয়ার্ক নমুনা, সমষ্টিগত মূল্যায়ন থেকে কর্মপত্র। কিছু বিষয় আছে যেগুলি আমাদের মাথায় রাখতে হবে শিশুদের তাদের শিখন সামর্থ্যের উপর ভিত্তি করে মূল্যায়ন করার সময়। কতজন শিশু কাম্য শিক্ষণ সামর্থ্য অর্জন করতে সক্ষম?
শিশুরা কতটা কাম্য শিখন সামর্থ্য অর্জন করতে সক্ষম হয়েছে। যে সমস্ত শিশুরা কাম্য শিখন সামর্থ্য অর্জন করতে অক্ষম তাদের আপনি কিভাবে আরও সহায়তা দিতে পারেন। যদি দেখা যায় যে অধিকাংশ শিশু কাম্য শিখন সামর্থ্য অর্জন করতে অক্ষম, তাহলে আমাদের আবার ক্লাসে সেই বিষয়ে কার্যক্রম পুনরাবৃত্তি করতে হতে পারে। পর্যায়ক্রমিক মূল্যায়ন মৌখিক পরীক্ষা, কর্মপত্র বা পরীক্ষার পত্র এবং প্রকল্প ব্যবহার করে করা যেতে পারে। এই মূল্যায়নগুলি বছরে 3 বার নির্দিষ্ট দক্ষতা বা মাইলফলক অনুযায়ী পরিকল্পনা করা হয়। প্রস্তুতিকালীন মূল্যায়ন নিম্নলিখিত উপায়গুলি ব্যবহার করে পরিচালিত করা হয়: শ্রেণীকক্ষে আলোচনা, কুইজ, কর্মপত্র, পর্যবেক্ষণ, দলীয় কার্যক্রম। প্রস্তুতিকালীন মূল্যায়ন হল চলমান মূল্যায়ন, যা শিক্ষার্থী এবং শিক্ষককে রিয়েল টাইম প্রতিক্রিয়া প্রদান করে, যা নির্দেশনা এবং শিখন উন্নতির পথ প্রদর্শন করতে সাহায্য করে। আসুন শিশুদের পঠন দক্ষতার জন্য কিছু পরিকল্পিত প্রস্তুতিকালীন মূল্যায়নের উদাহরণ নিয়ে আলোচনা করি। অক্ষর এবং শব্দের আকার। গ্রাফোফোনিক্স। আমরা অক্ষরের আকার এবং ধ্বনি চিনতে শিশুদের ক্ষমতা মূল্যায়ন করব। শব্দের অর্থ। অর্থতত্ত্ব। একটি প্রদত্ত প্রেক্ষাপটে শব্দের অর্থ শনাক্ত করতে শিশুরা পারছে কিনা জিজ্ঞাসা করে তাদের বোঝার ক্ষমতা মূল্যায়ন করব। বাক্য গঠন। সিনট্যাক্স। শিশুদের একটি সুসংগত বাক্যে এলোমেলো শব্দগুলিকে পুনর্বিন্যাস করতে বলে শিশুদের বাক্যের গঠন বোঝার ক্ষমতা মূল্যায়ন করব। এই বিভাগে আমরা আলোচনা করেছি প্রাথমিক শ্রেণীতে মূল্যায়নের উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা, মূল্যায়নের পদ্ধতি এবং সরঞ্জাম।